আজকে তোমাদের আমি শেয়ার করব আমার বর কিভাবে চিকেন বলটা বানিয়েছিল তার রেসিপি। প্রথমেই চিকেনের একটা কিমা বানিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, পরিমাণ মতো নুন ঝাল এগুলো দিয়ে। তারপরে চিজটাকে একটু ছোট টুকরো টুকরো করে নিতে হবে। তারপরে এরকম ডিমের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে আর কিছুই না। তারপরে দেখতে থাকো পুরোটা। তাকে এইভাবে ভাগ করতে হবে, ঠিক আছে। দেন এর মধ্যে চিজটাকে ভরবে এইভাবে, তারপরে এটাকে এইভাবে মুড়ে দিতে হবে, ব্যাস। তারপরে এইভাবে ডিমের মধ্যে ডিপ করিয়ে তারপরে তোমরা এটাকে সিঙ্গেল কোটিং করতে পারো ব্রেড ক্রাম্ব দিয়ে। আর তোমরা চাইলে ডাবল কোটিংও করতে পারো, কিন্তু আমি ডাবল কোটিং করিনি, যেহেতু ভেতরে চিজটাকে একটু গলতে হবে, হিটটা পেতে হবে। ডাবল কোটিং করলে হয়তো অতটা নাও পেতে পারে, সেটা আমার বর আমায় বলেছিল, তাই আমি সিঙ্গেল কোটিংয়ে করেছিলাম। আমার এই রেসিপিটা কিন্তু আমার বরই আমায় প্রথম করে খাইয়েছিল, সেটা তোমাদের সাথে আমি সবার সাথেই শেয়ার করেছিলাম। তো আজকে আমরা সেই জন্যই দাদা দিদিদের ইনভাইট করেছিলাম বাড়িতে, আর এই পুরো রেসিপিটাই কিন্তু আমার বর করেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করছিলাম। তো দেখতে পাচ্ছ আমার আস্তে আস্তে বলগুলো বানানো হয়ে গেছে। আমার কাছে যেহেতু বেশি টাইম ছিল না, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। তোমরা চাইলে এইগুলো কোটিং করার পর একটু কিছুক্ষণের জন্য, অন্তত আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তারপর এটাকে ডিপ অয়েল ফ্রাই করে নিতে হবে, তাহলেই রেডি। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কেমন লাগলো, আর কে কে চিজ বল মানে বাড়িতে ট্রাই করলে আমার ভিডিও দেখার পর, কার কার চিজ বল খেতে ইচ্ছা হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। মাঝে মাঝে আমরা যখন মিট করি আমাদের বেশ ভালো লাগে, মানে সবাই মিলে এক জায়গায় হয়েই কথা বলা হয়। এখানে তো লোক পাওয়া যায় না, মানে কথা বলার জন্যই মানুষ পাওয়া যায় না। সারাদিন একটাও মানুষ দেখা যায় না। তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে খুব কম পরিমাণে মানুষ পাওয়া যায়, আর মানুষ পাওয়া গেলেও কথা বলার সঙ্গী হয়তো কেউ থাকবে না। তাই এই সব নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে হবে যাতে বোরিং না লাগে। তাই যখনই দাদা দিদিরা আমাদের বাড়িতে আসে বা আমরা ওদের বাড়ি যাই, সবাই মানে খুব ভালো হয়। সবাই মানে বাঙালিদের সাথে কথা বলে, বাঙালিদের সাথে দেখা হয়ে তার একটা আলাদাই মুহূর্ত, তাই না? বুঝতেই পারছো যে কথা বলে কতটা শান্তি হয়। তাছাড়া এখানে তো সবই অন্য ভাষা, এই ভাষা শেখো তো ওই ভাষা শেখো, তো নিজের বাংলা ভাষার কথা বলতে পেরে যতটা শান্তি হয় সেটা অন্য ভাষায় বলে হয় না, যতই যে যাই বলুক। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এরকম ডিপ অয়েল ফ্রাই করার পর আমার এই যে রেডি হয়ে গেছে চিকেন চিজ বলটা। এরপর আবার ওইদিকে আমি দুধ চাপিয়ে দিয়েছিলাম কফি বানানোর জন্য, আর ওইদিকে দাদারা আবার আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছিলো, সেটা আমাদের ওভেনে তৈরি করার জন্য ওভেনটা চালিয়ে দিয়েছিলাম। এইদিকে পপকর্নও রেডি হয়ে গেছে। এখানে এরকম রেডি টু ইট পপকর্ন পাওয়া যায়, সেটা ডিটেলস আমি তোমাদের একদিন জানাবো। টাটা।